নিজের স্বামী যখন তার গোপন সঙ্গিনীর সাথে মিলে আমাকে কেবল বংশের উত্তরাধিকার পাওয়ার যন্ত্র হিসেবে ব্যবহার করার নীল নকশা আঁকে, অন্ধ ভালোবাসার আড়ালে লুকিয়ে থাকা সেই পৈশাচিক বিশ্বাসঘাতকতা এবং এক লড়াকু নারীর হাড় হিম করা রাজকীয় প্রতিশোধের এই কাহিনী আপনার কলিজায় কাঁপন ধরিয়ে দেবে। শেষ মুহূর্ত পর্যন্ত না দেখলে এক চরম সত্য অজানাই থেকে যাবে। শহরের নামজাদা ব্যবসায়ী আরমান চৌধুরী, বাইরে তার ভাবমূর্তি একজন আদর্শ স্বামী এবং সফল মানুষের মতো হলেও ভেতরের সত্যটা ছিল ভীষণ কুৎসিত। আরমান তার দীর্ঘদিনের বান্ধবী সুস্মিতার সাথে এক নোংরা পরকীয়ায় লিপ্ত ছিল। সুস্মিতা ছিল আরমানের সেই তথাকথিত বেস্ট ফ্রেন্ড, যে আসলে আরমানের অন্ধকার জীবনের মূল অংশীদার। আরমানের স্ত্রী রিদিমা তখন অন্তঃসত্ত্বা, কিন্তু আরমান বা সুস্মিতা কারো মনেই এই অনাগত সন্তান বা রিদিমার জন্য কোনো মায়া ছিল না। গল্পের মোড় ঘুরে একটি ঘরোয়া পার্টিতে, নেশার ঘোরে আর সুস্মিতার জন্মদিনের আনন্দ উৎসবে তারা ভুলেই গিয়েছিল যে পাশের ঘরেই তাদের আসল রূপ উন্মোচিত হতে যাচ্ছে। সুস্মিতা নেশাতুর কণ্ঠে সবার সামনে বলতে শুরু করে তাদের দীর্ঘদিনের গোপন কথা। সে জানায় বিশ্ববিদ্যালয় জীবনে আরমান তার এক প্রেমিককে পিটিয়েছিল শুধুমাত্র সুস্মিতাকে পাওয়ার জন্য। এরপর সে আরো ভয়ঙ্কর একটা তথ্য দেয়, আরমান নাকি তাকে কথা দিয়েছিল যে তার ব্যবহৃত হাতের ব্রেসলেট ধুয়ে ফিরিয়ে দেবে, যা আজও সে নিজের কাছে সযত্নে আগলে রেখেছে। বন্ধুদের হাসাহাসির মাঝেই সুস্মিতা দম্ভ করে বলতে থাকে যে আরমান রিদিমাকে কোনো ভালোবাসা থেকে বিয়ে করেনি, পরিবারের চাপে এবং বংশের উত্তরাধিকার পাওয়ার জন্য আরমানের একজন উর্বর গর্ভ প্রয়োজন ছিল। সুস্মিতার কিছু শারীরিক সমস্যার কারণে সে মা হতে পারবে না জেনেই আরমানকে বুদ্ধি দিয়েছিল রিদিমাকে বিয়ে করতে, কারণ রিদিমা ছিল নিরীহ এবং প্রভাবশালী কোনো পরিবারের মেয়ে নয়, যাকে সহজেই নিয়ন্ত্রণ করা যাবে। এমনকি আরমান রিদিমাকে যেসব উপহার বা ফুল দিত সেগুলো আসলে সুস্মিতার ফেলে দেওয়া বা অপছন্দের জিনিস। রিদিমা দরজার আড়ালে দাঁড়িয়ে নিজের কানে এই নারকীয় সত্যগুলো শুনছিল। তার পায়ের তলা থেকে যেন মাটি সরে যাচ্ছিল। সে জানতে পারে আরমান তাকে ভালোবাসার প্রতিশ্রুতি দিয়েছিল, তা ছিল কেবল এক সাজানো নাটক। তাকে কেবল একটি সন্তান উৎপাদনের যন্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। এমনকি সুস্মিতা আরমানকে উস্কানি দিচ্ছিল রিদিমাকে সন্তান প্রসবের পর সরিয়ে দিয়ে তাদের নিজেদের জীবন শুরু করতে। রিদিমা ভেঙে না পড়ে নিজেকে শক্ত করে। সে বুঝতে পারে এই বিষাক্ত সম্পর্কে থেকে নিজের এবং নিজের সন্তানের ভবিষ্যৎ নষ্ট করার কোনো মানে নেই। সে নিভৃতে তার পূর্ব পরিচিত বড় ভাই এবং সফল ব্যবসায়ী জাওয়াদ ইশতিয়াকের সাথে যোগাযোগ করে। জাওয়াদ বরাবরই রিদিমার মেধার কদর করত। রিদিমা তার কাছে নিজের জীবনের সবটুকু খুলে বলে এবং জাওয়াদ তাকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেয়। রিদিমা সিদ্ধান্ত নেয় সে আরমানের তথাকথিত সম্মানের মুখোশ সবার সামনে খুলে দেবে। পরদিন ছিল শহরের সবচেয়ে বড় বার্ষিক সাইক্লিং ম্যারাথন বা সাইক্লিং সম্মেলন। আরমান প্রতি বছর সেখানে যোগ দেয় নিজের ইমেজ বাড়ানোর জন্য। সকালে যখন আরমান সম্মেলনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, রিদিমা স্বাভাবিক থাকার অভিনয় করে যায়। আরমান অবহেলার সুরে তাকে ঘরে বিশ্রাম নিতে বলে চলে যায়। সে জানত না রিদিমা এরই মধ্যে আইনজীবীর মাধ্যমে ডিভোর্স পেপার তৈরি করে ফেলেছে, যেখানে আরমানের পরকীয়ার অকাট্য প্রমাণ যুক্ত করা হয়েছে। রিদিমা কৌশলে আরমানের মা বাবা, অফিসের সহকর্মী এবং শহরের নামজাদা সব সাংবাদিকদের সেই সম্মেলনে উপস্থিত হওয়ার ব্যবস্থা করে। সম্মেলনে আরমান আর সুস্মিতা যখন সবার চোখ এড়িয়ে ড্রেসিং রুমে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছিল, ঠিক তখনই রিদিমা সেখানে পৌঁছায়। সে একা নয়, সাথে ছিল তার পুরো পরিবার এবং মিডিয়ার ক্যামেরা। সবার সামনে আরমান আর সুস্মিতার নোংরা সম্পর্ক ফাঁস হয়ে যায়। রিদিমা শান্ত গলায় আরমানকে বলে, আমি তোমার কোনো সম্পত্তি বা সন্তানের যন্ত্র হয়ে থাকতে আসিনি। তোমার এই সাজানো মিথ্যে জগৎ থেকে আমি চিরতরে মুক্তি নিলাম। সে সবার সামনে আরমানের জালিয়াতি এবং বিশ্বাসঘাতকতার সব প্রমাণ তুলে ধরে। আরমান কিছু বলার চেষ্টা করেও ব্যর্থ হয়, কারণ ততক্ষণে পুরো শহর লাইভ মিডিয়ার মাধ্যমে তার আসল চেহারা দেখে ফেলে। এই ঘটনার পর রিদিমা আরমানের সাথে সব সম্পর্ক ছিন্ন করে জাওয়াদের কোম্পানিতে উচ্চ পদে যোগদান করার সিদ্ধান্ত নেয়। সে ফিরে যায় নিজের সেই মেধাবী পরিচয়ে, যা সে আরমানের জন্য বিসর্জন দিয়েছিল। আরমান চৌধুরী তার সম্মান, ক্যারিয়ার এবং পরিবার সব হারিয়ে নিঃস্ব হয়ে যায়। আর রিদিমা তার অনাগত সন্তানকে নিয়ে এক নতুন স্বাধীন জীবনের পথে পা বাড়ায়, যেখানে কোনো মিথ্যে নেই, আছে শুধু আত্মসম্মান আর শক্তি। বিশ্বাসঘাতকতার দেওয়াল যত শক্তই হোক না কেন, সত্যের এক আঘাতেই তার ধুলোয় মিশে যায়। রিদিমা প্রমাণ করে দিল একজন নারীকে অবলা ভাবার ভুল করলে তার মাসুল কত ভয়াবহ হতে পারে। আরমান আর সুস্মিতার এই পতনই তাদের পাপের চূড়ান্ত পাওনা ছিল। এই টানটান উত্তেজনার আকর্ষণীয় গল্পটি আপনার কেমন লেগেছে তা কমেন্টে জানান। আর পরবর্তী এমনই ধামাকা গল্পের জন্য আমাদের সাথেই থাকুন।